হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে চলো তোমাদেরকে ঘুরে দেখাই কলকাতার বিড়লা মন্দির। এটি শিল্পপতি বিড়লা পরিবার দ্বারা নির্মিত হয়েছিল। এটি সম্পূর্ণ করতে প্রায় ২৬ বছর সময় লেগে গেছিল। মন্দিরটি ১৯৯৬ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। কলকাতার এই বিড়লা মন্দিরটি ২০ শতকের একটি দুর্দান্ত কাঠামো, যা সাদা মার্বেল ও ক্রিম রঙের বেলে পাথরে নির্মিত এবং এটি একটি রাজস্থানী স্থাপত্যের প্রতিফলন ঘটায়। এবার চলো তোমাদেরকে বলি এই বিড়লা মন্দিরে আমরা কিভাবে গেছিলাম। এই বিড়লা মন্দির যেতে গেলে আমরা প্রথমে গেছি বালিগঞ্জ স্টেশন, সেখান থেকে আমরা হেঁটে গেছি গড়িয়া পর্যন্ত। সেখান থেকে অটো করে একদম আমরা পৌঁছে গেলাম এই বিড়লা মন্দিরের ঠিক সামনে। এই মন্দিরটির ওপেনিং টাইম হলো সকাল ৫:৩০ থেকে ১১টা এবং বিকেল ৪:৩০ থেকে রাত ৯টা। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো রকম মূল্য তোমাদেরকে পে করতে হবে না। এখানে জুতো রাখার যথেষ্ট ব্যবস্থা আছে এবং জলেরও কিন্তু খুব সুব্যবস্থা আছে। তবে বলে রাখা ভালো, এখানে কিন্তু কোনো রকম টয়লেট বা কোনো রকম ওয়াশরুমের ব্যবস্থা নেই। এখানে আসতে গেলে তোমাদেরকে কিন্তু জলের বোতল এবং বড় যে কোনো লাগেজ বলো বা ব্যাগ সবটাই কিন্তু বাইরে রেখে যেতে হবে। কিন্তু ব্যাগ রাখার জন্য কোনো রকম কাউন্টার নেই, বাইরে যে সিকিউরিটিরা দাঁড়িয়ে থাকে তাদের কাছে জমা দিতে হবে। সুতরাং আমি এটাই বলবো যে তোমরা ওখানে যেতে গেলে কোনো রকম বড় ব্যাগ কিন্তু না নিয়ে যাওয়াই ভালো। মন্দিরের ভিতরে রয়েছে কৃষ্ণ এবং রাধার মূর্তি, এছাড়াও রয়েছে শিব, দুর্গা, গণেশজি, হনুমানজি এবং নারায়ণের ১০ অবতারের মূর্তি এখানে কিন্তু রাখা রয়েছে। মন্দিরটি অসম্ভব সুন্দর এবং ভীষণই একটি পিসফুল একটি জায়গা। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখতে গেলে অবশ্যই কিন্তু তোমাদেরকে যেতে হবে সন্ধ্যে ৬টার মধ্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই বাই।